তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা নতুন একটি অধ্যায় অর্থাৎ ক্লাস 9-এর ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে আলোচনা করব। তা ত্রিকোণমিতির কিছু সূত্র আছে, সূত্রগুলো আমরা একটু দেখি। সর্বপ্রথম সূত্র হচ্ছে সাইন থিটা সমান 1/cos থিটা, এর বিপরীতে কোসেক থিটা সমান 1/sin থিটা, অর্থাৎ সাইন থিটা এবং কোসেক থিটা পরস্পরের বিপরীত। cos থিটা সমান 1/sec থিটা, এর বিপরীত sec থিটা সমান 1/cos থিটা। তাহলে একটা যদি আমরা মনে রাখি আর একটা তার বিপরীত করে দিলে হবে। tan থিটা সমান 1/cot থিটা, সুতরাং cot থিটা সমান 1/tan থিটা। tan থিটা সমান sin থিটা cos থিটা, আর cot থিটা সমান cos থিটা sin থিটা। তাহলে tan থিটার সূত্র দুইটা, আবার cot থিটার সূত্র দুইটা। পরবর্তী সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এই সূত্র থেকে আমরা ভেঙে আরও দুটো সূত্র তৈরি করতে পারি, সেটা হলো 10 এবং 11। যদি আমরা সমীকরণের নিয়ম করি তাহলে sin স্কয়ার থিটা রাখলাম, রেখে 1 - cos স্কয়ার থিটা করলাম, আবার cos স্কয়ার থিটা রাখলাম, রেখে 1 - sin স্কয়ার থিটা করলাম, আবার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এই সূত্র থেকে আমরা আবার এই 13 নম্বর এবং 14 নম্বর সূত্র পাচ্ছি। তাহলে sec স্কয়ার থিটা সমান 1 মাইনাস tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা হলো ডান দিকে, যে আবার sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, আবার cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান cot স্কয়ার থিটা। sin থিটা সমান লম্ব আপন অতিভুজ, বিপরীত cosec থিটা সমান অতিভুজ আপন লম্ব, cos থিটা সমান ভূমি আপন অতিভুজ, বিপরীত sec থিটা সমান অতিভুজ আপন ভূমি, tan থিটা সমান লম্ব আপন ভূমি, আর cot থিটা সমান ভূমি আপন লম্ব। আর যদি কোনো আমরা সমকোণী ত্রিভুজ পাই তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা এবার এই সূত্র অনুযায়ী অঙ্কে ফিরে যাব। তাহলে আমরা প্রথম যে অঙ্কটি করব সেটি হচ্ছে 15 cot A সমান 8 15 cot A সমান 8 হলে sec A ও tan A এর মান কত? তাহলে আমাদের দেওয়া আছে 15 cot A সমান 8 বা cot A সমান 8/15। তাহলে cot A সমান পেলাম 8/15। তাহলে cot মানে আমরা কি জানি? আমরা cot মানে জানি ভূমি আপন লম্ব। তাহলে আমরা যদি সেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রয়োগ করি, এ বি সি, তাহলে ভূমি হয় 8 আর লম্ব হয় 15। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে সূত্রটা সেটি কি? এবিসি সমকোণী ত্রিভুজে অতিভুজ এসি স্কয়ার সমান লম্ব বিসি স্কয়ার প্লাস ভূমি এবি স্কয়ার। ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই। এখানে বিসি মানে হচ্ছে 15 তার স্কয়ার প্লাস এবি মানে হচ্ছে 8 তার স্কয়ার। 15 দুইবার গুণ করলে হয় 225, 8 দুইবার গুণ করলে হয় 64, এসি স্কয়ার সমান 225 আর 64, 5 আর 4 9, 6 আর 2 8,
2/ac সমান স্কোয়ারকে রুট করে দিলাম, 289কে রুট করলে হয় 17। তাহলে আমরা অতিভুজের মান 17 পেলাম। এবার আমরা যেহেতু সমকোণী ত্রিভুজের 3টা বাহুরই মান পেয়ে গেছি, সেহেতু সেকে ও ট্যানের মান অনায়াসে বাইর করতে পারবো। অতএব সেকে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেকের সূত্রটা কি? সেক মানে অতিভুজ আপন ভূমি, অর্থাৎ এসি আপন এবি। এসি মানে হচ্ছে 17, এবি মানে হচ্ছে 8। আরেকটা বলছে ট্যানে, ট্যান মানে কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে? ট্যান মানে লম্ব আপন ভূমি। লম্ব আছে বিসি, ভূমি আছে এবি, 15/8। বিসি এর মান 15, এবি এর মান 8। তাহলে আমরা এবার পরবর্তী অঙ্কে যাব। প্রমাণ করো যে অনাপন কস স্কোয়ারে মাইনাস অনাপন কট স্কোয়ারে সমান অন। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে অনাপন কস স্কোয়ারে মাইনাস অনাপন কট স্কোয়ারে সমান অন। তাহলে আমরা বামপক্ষ অনাপন কস স্কোয়ারে মাইনাস অনাপন কট স্কোয়ারে, তাহলে অনাপন কস এর হোল স্কোয়ার দিলাম, অনাপন কট এর হোল স্কোয়ার দিলাম। তাহলে আমরা অনাপন কসের সমান কি সূত্র জানি? অনাপন কসে মানে সেকে, স্কোয়ারটা এখানে দিলাম, অনাপন কটে মানে ট্যানে, এ স্কোয়ার দিলাম এখানে। তাহলে সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে মানে আমরা কি জানি? সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে মানে অন সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই কোয়ালিটির যে অঙ্কগুলো এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমি এর পরবর্তী অঙ্কে যাই। দেখাও যে সাইন এ আপন কোসেকে প্লাস কসে আপন সেকে সমান অন। তাহলে দেখাও যে সাইন এ আপন কোসেকে প্লাস কসে আপন সেকে সমান অন। তাহলে এটাও আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, সাইন এ আপন কোসেকে প্লাস কসে আপন সেকে। তাহলে আমরা এমন একটা অবস্থা দেখতে পাচ্ছি যেখানে সাইনের বিপরীত কোসেকে আবার কসের বিপরীত সেকে। তাহলে এমনটা যদি থাকে তাহলে অন প্রমাণ করার ক্ষেত্রে আমরা যে কোনো একটা সূত্র করতে পারি। তাহলে কোসেকে মানে অনাপন সাইনে, সেকে মানে অনাপন কসে। তাহলে সাইনের সাথে অনাপন সাইনে ভাগ অবস্থায় আছে, তাহলে গুণ দিয়ে উল্টে দিলাম, কসে গুণ
কসে আপন অন, সাইনে আর সাইনে সাইন স্কোয়ারে, কসে আর কসে গুণ করলে কস স্কোয়ারে। আমরা যদি এটা সমান ডাইরেক্ট অন না লিখে যদি সাইন স্কোয়ার সমান অন মাইনাস কস স্কোয়ারের সূত্র লিখি, তাহলে প্লাস কস স্কোয়ার মাইনাস কস স্কোয়ারে কেটে যায়, সমান অন, রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। তাহলে আমরা এবার পরবর্তী অঙ্কে যাই। দেখা হচ্ছে 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ারে সমান অন। তাহলে এখানেও বাম পক্ষ এবং ডান পক্ষ দেখাতে বলা হয়েছে। তাহলে বাম পক্ষ কি আছে, 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ারে। তাহলে আমরা যদি অন প্রমাণ করতে চাই, রাইট হ্যান্ড সাইড যদি অন প্রমাণ করতে চাই, এখানেও দেখি সাইন স্কোয়ারের বিপরীত আছে কস স্কোয়ারে। তাহলে যে কোনো এক জায়গায় যদি আমরা সূত্র করি তাহলে সেটা সহজেই পেয়ে যাব। 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ারে মানে 1/1 সাইন স্কোয়ারে 1/1 প্লাস সাইন স্কোয়ারে থাকলো। অনের সাথে 1/1 সাইন স্কোয়ারে যোগ করতে হবে, যোগ করতে গেলে হরের লসাগু হবে সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারে একে সাইন স্কোয়ারে একে সাইন স্কোয়ারে দ্বারা ভাগ করলে 1, সেই এক একে 1, 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1-এর সাথে সাইন স্কোয়ারে প্লাস 1/1 সাইন স্কোয়ারে ভাগ অবস্থায় আছে, সেটা যদি আমরা গুণ করে উল্টে দেই তাহলে সাইন স্কোয়ারে একে হয় সাইন স্কোয়ারে প্লাস 1কে লিখলাম 1 প্লাস সাইন স্কোয়ারে। তাহলে উভয়ের হর একই হয়ে গেল। তাহলে লসাগু হয় 1 প্লাস সাইন স্কোয়ারে আর 1 প্লাস সাইন স্কোয়ারে লসাগু হয় 1 প্লাস সাইন স্কোয়ারে। 1 প্লাস সাইন স্কোয়ারকে 1 প্লাস সাইন স্কোয়ার দ্বারা ভাগ করলে হয় 1, সেই 1 ইন্টু 1 মানে 1। 1 প্লাস সাইন স্কোয়ারকে 1 প্লাস সাইন স্কোয়ার দ্বারা ভাগ করলে হয় 1, সেই 1 ইন্টু সাইন স্কোয়ারে মানে সাইন স্কোয়ারে। তাহলে আমাদের উপর নিচে অংশ একই হয়ে গেল কাটাকুটি করলে অন। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড অন পেয়ে গেলাম। শিক্ষার্থীরা আমরা পরবর্তী অঙ্কে ফিরে যাই। cos আপন 1 মাইনাস tan a cos আপন 1 মাইনাস tan a প্লাস sin আপন 1 মাইনাস cot a সমান 1। cos আপন 1 মাইনাস tan a প্লাস sin আপন 1 মাইনাস cot a সমান sin a প্লাস cosec a, sin a প্লাস cosec a, সরি sin a প্লাস cos a। তাহলে আমাদের cos a আপন 1 মাইনাস tan a প্লাস sin a আপন 1 মাইনাস cot a সমান sin a প্লাস cos a। এটা বাম পক্ষ করে ডান পক্ষ দেখাতে হবে। তাহলে বাম পক্ষ কি, cos a আপন 1 মাইনাস tan a প্লাস sin a আপন 1 মাইনাস cot a। লেফট হ্যান্ড সাইড লিখলাম। তাহলে tan a মানে কি, sin a আপন cos a। আমরা sin a আপন tan এর সূত্র দুইটা আছে, 1 আপন cot a একটা আর sin a আপন cos a একটা। এখানে sin a আপন cos a করব। তাহলে এই cos এর সাথে একটা
রিলেশন তৈরি হয়। অন মাইনাস কট এ মানে তাহলে কস এ আপন সাইন এ করবে, এখানে সাইন এ আছে এজন্য কস এ আপন অন থেকে যদি সাইন এ আপন কস এ বিয়োগ করি তাহলে কস এ লসাগু আসে কস এ এককে কস এ মাইনাস কস এ কে কস এ দ্বারা ভাগ করলে অন সাইন এ এককে সাইন এ প্লাস সাইন এ আপন অন থেকে যদি কস এ আপন সাইন এ বিয়োগ করি সাইন এ লসাগু আসে সাইন এ এককে সাইন এ মাইনাস সাইন এ কে সাইন এ দ্বারা ভাগ করলে হয় অন কস এ এককে কস এ তাহলে কস এর সাথে এটা ভাগ অবস্থায় আছে কস এ আপন কস এ মাইনাস সাইন এ আপন কস এ, এটা যদি গুণ দিয়ে উল্টে দেয় তাহলে কস এ উপরে ওঠে, অর্থাৎ কস এর সাথে গুণ করলে কস স্কোয়ারে আপন কস এ মাইনাস সাইন এ প্লাস একই সিস্টেমে যদি সাইন এ কে সাইন এ মাইনাস কস এ আপন সাইন এ দ্বারা ভাগ করি তাহলে সাইন এ উপরে উঠে যায়, সাইন এ আর সাইন এ হয় সাইন স্কোয়ারে আপন সাইন এ মাইনাস কস এ। তাহলে এই অংশটা আর এই অংশটা আবার যোগ করতে হবে। এখন যোগ করতে গেলে হরের লসাগু কস এ মাইনাস সাইন এ আছে এখানে, আর আছে সাইন এ মাইনাস কস এ। আমি যদি একই করে নিতে পারি তাহলে আমাদের যোগফলটা অনেক সহজ হবে। কস স্কোয়ারে আপন কস এ মাইনাস সাইন এ প্লাস সাইন স্কোয়ারে আপন সাইন এ মাইনাস কস এ কে ঘুরিয়ে কস এ মাইনাস সাইন এ লিখবো, কস এ মাইনাস সাইন এ লিখবো, এজন্য মাইনাস অন বা মাইনাস কমান নিতে হয়। এখন দেখি আমরা মাইনাস আর কসে মাইনাস কসে মাইনাস আর মাইনাস সাইনে ব্র্যাকেট তুললে প্লাস সাইনে হয়ে যায়। তাহলে আমরা যদি কোনো মাইনাসটা যদি ঘোরাতে চাই তাহলে কি হবে, মাইনাস কমান নিয়ে এইটা ঘুরিয়ে এখানে এটা ঘুরিয়ে এখানে দিলে হয়ে যাবে। কস স্কোয়ারে আপন কস এ মাইনাস সাইন এ এই প্লাসে মাইনাসে মাইনাস সাইন স্কোয়ারে বাই কস এ মাইনাস সাইন এ, উভয়ের হর আছে কস এ মাইনাস সাইন এ, লসাগু নিলাম কস এ মাইনাস সাইন এ কে কস এ মাইনাস সাইন এ দ্বারা ভাগ করলে হয় ওয়ান, সেই ওয়ান কস স্কোয়ারের সাথে গুণ করলে হয় কস স্কোয়ারে, কস এ মাইনাস সাইন এ কে কস এ মাইনাস সাইন এ দ্বারা ভাগ করলে হয় ওয়ান, সেই ওয়ান সাইন স্কোয়ারের সাথে গুণ করলে হয় সাইন স্কোয়ারে। আমরা 3 পয়েন্টে একটা সূত্র দেখেছি 3.3 উৎপাদকের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তদ্রূপ ত্রিকোণমিতিতেও এই সূত্রটা প্রয়োগ করা যাবে। কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে মানে তাহলে কস এ প্লাস সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ আপন কস এ মাইনাস সাইন এ। তাহলে কস এ মাইনাস সাইন এ কেটে দিলাম, তাহলে কস এ প্লাস সাইন এ থাকলো, এটা সোজা করে নিলাম সাইন এ প্লাস কস এ, রাইট হ্যান্ড সাইড আছে সাইন এ প্লাস কস এ, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। তা আমরা এবার পরবর্তী অঙ্কে যাব। দেখা হচ্ছে tan a ইন্টু
রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে সমান সাইনে। লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan a ইন্টু 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এমসিকিউর জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড আছে সাইনে, তাহলে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে কি, সূত্র মুখস্থ রাখতে হবে কস স্কোয়ারে। 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে কস স্কোয়ারে। কস স্কোয়ারের স্কোয়ার এবং রুট যদি কেটে দেয় তাহলে কি হয়, কসে। তো আমি এইটা আগে করলাম, এটা পরে করলাম, তার কারণ হচ্ছে ট্যানের সূত্র 1 আপন কট করব না সাইন আপন কস করবো, এই জন্য। তাহলে যেহেতু কসে বাইরে হয়েছে সেজন্য ট্যানের সূত্র সাইনে আপন কসে করলাম। তাহলে ওপর নিচে কসে এককে কসে কেটে গেল, তাহলে সাইনে এককে সাইনে সমান রাইট হ্যান্ড সাইড। একটা ছোট অঙ্ক, এমসিকিউর ক্ষেত্রে বেশি পড়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার পরবর্তী অঙ্কে যাব। ওয়ান আপন 1 প্লাস সাইনে মাইনাস 1 আপন 1 মাইনাস সাইনে সমান 2 সেক স্কোয়ারে প্লাস 2 সেক স্কোয়ারে। তো লেফট হ্যান্ড সাইড আছে 1 আপন 1 প্লাস সাইনে প্লাস 1 আপন 1 মাইনাস সাইনে। আমাদের যদি এরকম কোয়ালিটির অঙ্ক থাকে যে হরটা 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে একই কোয়ালিটির সমজাতীয়, তাহলে আমরা সে দুটো লসাগু নিতে পারি, অর্থাৎ যোগ করতে পারি। যোগের চিহ্ন আছে, তাহলে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে লসাগু নিলাম। তাহলে যদি 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনেকে 1 প্লাস সাইনে দ্বারা ভাগ করি, তাহলে 1 প্লাস সাইনে কাটাকুটি হয়ে যায়, 1 মাইনাস সাইনে এককে 1 মাইনাস সাইনে থাকে, এই প্লাস দিলাম। যদি 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনেকে 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনেকে 1 মাইনাস সাইনে দ্বারা ভাগ করি, তাহলে 1 মাইনাস সাইনে কাটাকুটি হয়, তাহলে 1 প্লাস সাইনে এককে 1 প্লাস সাইনে। তাহলে প্লাস সাইনে মাইনাস সাইনে কাটাকুটি করলাম, 1 আর 1 2, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে। 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে। কী হবে গুণ করলে, 1 মাইনাস সাইন স্কোয়ারে হয়, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 এর স্কোয়ার দেওয়া লাগে না। 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে আমরা জানি কস স্কোয়ারে। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড আছে 2 ইন্টু সেক স্কোয়ারে, তাহলে এটাকে যদি আমরা 2 ইন্টু 1 আপন কস স্কোয়ারে লিখি, তাহলে 2 এককে 2 আপন কস স্কোয়ারে আগের লাইনের সাথে মিলে গেল। 2 ইন্টু 1 আপন কস স্কোয়ারে মানে সেক স্কোয়ারে, এর রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম। এরপরে এরকম কোয়ালিটির অনেকগুলো অঙ্ক আছে, সেগুলো সব তোমরা শিক্ষার্থী বন্ধুরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে। আমি এরকম কোয়ালিটির আরও একটি অঙ্ক করি, তোমরা ভালো করে দেখো। দেখাও যে tan a আপন sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 আপন tan a সমান 0।
লেফট হ্যান্ড সাইড আছে tan a আপন sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 আপন tan a। তাহলে আমরা যদি এরকমও থাকে কোনাকুনি tan a একই আছে, আবার এই কোনাকুনি sec a মাইনাস 1 sec a প্লাস 1 অর্থাৎ সমজাতীয় আছে, প্লাস মাইনাস আলাদা থাক তাদের সমস্যা নেই। তাহলে এক্ষেত্রেও আমরা ডাইরেক্ট লসাগু নিয়ে সহজেই সমাধান করি। তাহলে tan a এখানে sec a প্লাস 1 অমিল আছে, দুইটাই হলো লসাগু। tan a ইন্টু sec a প্লাস 1কে যদি sec a প্লাস 1 দ্বারা ভাগ করি sec a প্লাস 1 sec a প্লাস 1 কেটে যায়, tan a থাকে, সেই tan a যদি tan এর সাথে গুণ করি তাহলে হয় tan স্কয়ারে মাইনাস tan a ইন্টু sec a প্লাস 1কে যদি আমি tan a দ্বারা ভাগ করি tan a কাটাকুটি হয়, থাকে sec a প্লাস 1, এখানে থাকে sec a মাইনাস 1, তাহলে sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1 মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ sec স্কয়ারে মাইনাস 1। এটা আমরা ব্র্যাকেটে দেব যেহেতু মাইনাস আছে, tan স্কয়ারে মাইনাস sec স্কয়ারে মাইনাস 1 মানে কি, sec স্কয়ারে মাইনাস 1 মানে tan স্কয়ারে। তাহলে tan স্কয়ার কাটাকুটি হলে হয় 0 আপন tan a ইন্টু sec a প্লাস 1। শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে 0 হয়, অর্থাৎ আমরা রাইট হ্যান্ড সাইড 0 পেয়ে গেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও সামনে হাজির হব 9.1 কিছু অঙ্ক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।